বই গেল। আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সুখে ঘর করতে পারি। শুবি না, একদম আমাদের শুবি না, তোকে আমি আশীর্বাদ করুম না। তুই এই কাজটা কি করে করলি মুখপুরে? মুখপুরে হতে যাবে কেন? মুখপুরে তো আমার ছেলেটা। দিদি আর অর্জুন দা, এই নাকি ওরা আমাদের হেল্প করছে। না না, আমার মনে হয় অর্জুন তুই মজা করছিস না। ও এইরকম মজা করে না। কিরে বল, রসিকতা করছিস? রসিকতা নয় কাকিমা, তোমরা পলা আর পার্থকে নিয়ে যে অশান্তি করলে, পাছে আমাদের প্রেমটাও কেঁচে যায়। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বিয়েটা করে নিলাম। কৃষ্ণা, কি গো বলো না। হ্যাঁ বিয়ে করে ফেলেছি। ও চন্দ্রা, পেটে পেটে ওদের এই বুদ্ধি ছিল। কি হবে এখন বলতো? আমার ছেলে দুটোই তো ঘটি হয়ে গেল রে। আমার ছেলে দুটোর উপর কত আশা ছিল, স্বপ্ন ছিল, সব চুরমার হয়ে গেল। কি চুরমার হয়ে গেছে? হ্যাঁ, এদের দরকার এখন বেদম মার। বিয়ে করেছো, হ্যাঁ, এই বিয়ে আমরা মানি না। ঠিকই তো, অর্জুন তোরা যে বিয়ে করেছিস তার প্রমাণ কোথায়? দাদাই, অর্জুন বসাক কোনো কাঁচা কাজ করে না। প্রমাণ চাই তো তোমার? ঠিক আছে, এক্ষুনি চলে আসবে ডিভিডি আর স্টিল। হ্যাঁ, দেখে নিও। অবধি, তোমরা বিয়ে করেছো? আমি পাড়ায় খবরটা পেয়ে ছুটতে চলে এলাম। আমি যে বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হলাম না। হ্যাঁ গো, তোদের বরণ করবে কে? ও বৌদি, তুমি বরণ করবে? হ্যাঁ, কনের মা বরণ করবে না বরের মা বরণ করবে? এই দৃশ্য দেখানোর পর আমগো তো অজ্ঞান হয়ে যাওয়া উচিত। হওয়ারই তো কথা। তাইলে চল, কোথায় অজ্ঞান হই। তোমরা এক পাও এগোবে না। দাদা, অর্জুনের পাপের শাস্তি তুমি আমগো দিও না। ও দাদা, চোখ খুলো দাদা, তুমি চোখ বন্ধ করে থাকলে আমি তো চোখে অন্ধকার দেখি দাদা। বাবা উঠুন না, চোখ খুলুন না। ও দাদু, হ্যাঁ গো, ডাক্তার ডাকলে? আরে আসতে পারবে না বললাম তো, নিয়ে যেতে হবে। আমি নিয়ে যাবো দাদুকে। এই খবরদার, এক পায়ে কবি না তুই বাবাকে ছবি না। অনিমেষ বলে দে বাবাকে যদি ও ছোঁয় রক্তারক্তি হয়ে যাবে বলে দিচ্ছি। অর্জুন এখান থেকে চলে যা, এখান থেকে যা বলছি। এই ব্যাপারটা কি? অ্যাম্বুলেন্স পাঠাতে এত দেরি করছেন কেন আপনারা? বলছি তো পেশেন্ট সিরিয়াস। দাদু, দাদু, দাদা চক্ষু করলো দাদা। দাদা অনেকক্ষণ হয়ে গেছে দাদা। বাবা কথা বলো না। ও বাবা, শুনছো? কথা বলো। বাবা উঠো, কথা বলো না। বাড়িতে আসছে না। ও মা, একটু জল, একটু জল। কৃষ্ণা, কৃষ্ণা, তুই এই কাজটা কি করে করলি? আমাকে বল, এটা পারলে কি করে তুই? তুমি কেন ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো? তুমি কেন বুঝতে পারছো না? জল দাও, জল দাও, বাবাকে জল দাও। আমি দিন না। তুমি না, একবারে তুমি না। তোমার হাতে জল খেলে আমার বাবা জীবনে কোনোদিন চোখ খুলবে না। চুপ করে
কি হলো তোমার? কথা বলো। দিদি জানিস তো এটাই বলে মোক্ষম প্রেম। মা জল এনেছি। চশমাটা খুলে একটু মুখে চোখে জল দে। কথা বলছো না কেন? ও বাবা, হনুমান দিদি। বাবা জ্ঞান আসছে না কেন এখনো? বাবা কৃষ্ণা, কৃষ্ণা তুই এটা তুই কি করলি? কেন কেন এত বড় শত্রুতা করলি? কি ছিল না এখানে যে তুই বাবার বাড়িতে গেলে? আমরা তোকে ভালোবাসতাম না? বল না, ভালোবাসতাম না? বেনা বলে কেন মুক্ত ছড়াচ্ছ তুমি? কেন মুক্ত ছড়াচ্ছ বেনা বলে? ওকে বলে কিছু লাভ আছে? আর ও এখানে কি করছে বুঝতে পারছি না। ও এখানে কি করছে? বসাক বাড়ির বউ বসাক বাড়িতে চলে যান। কৃষ্ণাকে ছাড়ো, অ্যাম্বুলেন্স এলো কিনা দেখো। হ্যাঁ অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স আসছে। বাবা শুনছো কথা বলো না? মা মা তুমি কে বাবা? বাবাকে আমি অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি। বাবা সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। পরিদা, আরে পরিদা, এখনো কি করছো তোমরা? এখনো দাঁড়িয়ে থাকবে? ভবকে তুলে দাও অ্যাম্বুলেন্সে। সে কি, তোর বাবা আর আমার বাবা এক অ্যাম্বুলেন্সে যাবে? অসম্ভব ব্যাপার। বিনাশকালে বুদ্ধি নাশ হয়। কেন বুঝতে পারছো না বিষয়টা? আমি কিচ্ছু বুঝতে চাই না, তোকে বললাম তো। আর ওয়েট করা ঠিক হবে না। আরে কি আশ্চর্য, ওয়েট করলে আর ভবকাউকে দেখতে পাবে না। অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল নয়, অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল নয়। ওরা জানিয়েছে যে এক পাড়ায় দুজন মানুষের ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করে নিন, নাহলে সর্বনাশ হয়ে যাবে। বোঝা বোঝা। তাই পাঠো পাঠো কৃষ্ণা তোমাকে নিয়ে আয়। বিশ্বাস দেখি 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 তাতাই তাতাই আমি যাই না দাদুর সাথে। না, দাদুর সাথে তুই কোথাও যাবি না। চল চল বাবা চল। বিশা বিশা এটা লইয়া চল 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 বিশা চল। এবার কি হবে অর্জুন? তুমি এখনো বলবে সব ঠিক হয়ে যাবে? অফকোর্স, এতে ভাবার কি আছে? কি করে বলছো তুমি এসব? দেখতে পাচ্ছ তো কি অবস্থা? দুবারিতেই আমাদের জন্য কোনো জায়গা নেই, নো এন্ট্রি। তো তোমার নিজের উপর কোনো কনফিডেন্স নেই মহারানী? হ্যাঁ, আরে বাবা বি পজিটিভ। আগে এই দাদুদের ঝামেলাটা সামলাতে দাও, তারপর অন্য কথা ভাববো। যদি আমার দাদু কিচ্ছু হবে না। আরে বাবা এত ভাবছো কেন? তো সেটাই বুঝতে পারছি না। বয়স হয়েছে, মাথা গরম করেছিলেন, মাথা ঘুরে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, হসপিটালে গেলে তুমি কি একটু শান্ত হবে? তাহলে চলো চলো। কিন্তু আমরা গেলে যদি আরো বেশি। সামনে না গেলেই হলো, সিম্পল। আর ভেবে রাখো, এরকম বিপদের সময় আমরা তো কাজেও লাগতে পারি নাকি? তাছাড়া যদি তোমার দাদুকে আবার ওই রক্ত দিতে হয়, তাহলে তো এই অর্জুন বসাক একমাত্র পজিটিভ, অতএব একমাত্র ভরসা, তাই না? চলো। কিন্তু এইভাবে এরকম সংসারে যাব? দেখো মহারানী, আমাদের কাছে না ওই মেকআপ করে রিটাচ করে চেঞ্জ করে যাওয়ার সময় নেই। গাড়িতে এক বোতল জল আছে, যদি সেটা দিয়ে পারো তো মুখ ধুয়ে ফ্রেশন আপ হয়ে নিও। চললাম। না, অসম্ভব। আমার বাবা কোনো বাঙালির সঙ্গে রুম শেয়ার করতে পারবে না। যত টাকা লাগে আমরা দেবো। আপনি অন্য ঘর দিন, অন্য ঘর দিন। খালি থাকলে তো দেবো, আর কোনো রুম খালি নেই। আর রুম খালি করে দিন। আরে দূর থেকে ওরা তো পরে এসছে, ওর সঙ্গে কথা বলছেন কেন? আমরা আগে এসছি, আমাদের ব্যাপারটা ক্লিয়ার করুন। হ্যাঁ নিন নিন নিন, ফর্ম দিন, ফর্ম দিন, আর আমাদের রুমটা দিন। দেন দেন দেন, পুরো ব্যবসাটা পাবেন। আরে দেন, ওই পুরো রুমটা দেন, আমরা ওই একটা বিছানা রেন্ট দিয়ে দেবো না হয়। দেন। এই সব জায়গায় টাকা গরম দেখাবি না বলে দিচ্ছি আমি তোকে, একদম সাবধান করে দিলাম। আপনি ওই রুম আমাদের দেন। কি 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 দিন দিন করছিস? এখানে গায়ের জোর দেখাবি নাকি? দেখি কি করে দেখাইনি বলে দিলাম, করে দাও। ছেড়ে দাও জেঠু, দাদুর তো এখনো জ্ঞান ফেরেনি। এই অবস্থায় আর ঝগড়া করো না। হ্যাঁ বাবা, দাদু তো এখনো চোখ খুলছে না। নিয়ে নাও না রুমটা। চুকা,
বলার ধরে কথা বলা কি ধরে? তুই ওকে বার করে দিতে আমার চোখের সামনে থেকে সহ্য করতে পারছি না। আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, আমাদের পেশেন্টের অবস্থা বেশি ক্রিটিক্যাল। আপনি ভর্তি করে নিন, ভর্তি করে নিন। দিচ্ছি। হ্যাঁ এত দেরি করছি, দিচ্ছি তো। দেখেন দাঁড়া ওরা দলে ভারী বলে কি ওদের ঝোল চাটবেন নাকি? আমি একাই 100 টাকাটা কোথায় গেল? টাকা নেবেন না, ওর টাকা নেবেন না বলে দিচ্ছি। আমরা আগে চেয়ে আমাদের টাকা নেবেন। শুধু দিয়ে খুলে নিন টাকা। বাজে কথা বলছে, অপমান করছে আপনাকে। মশাই ঝগড়া থামাবেন নাকি সিকিউরিটি ডেকে বের করে দেবো? এই কি এই পরিদা আমাদের বার করে দেবে বলছে? শুনুন ওইসব ব্যাপারে কিন্তু আমরা পাড়ার লোক এক কাটটা। ও আমাদের নিজের মধ্যে যা ঝামেলা থাকে থাকুক, আপনাকে দরকার বার করে দেবে এখান থেকে। আর সত্যি তো আমরা একই পাড়ার লোক, আপনি অপমান করছেন। আমরা পেশেন্ট বাড়ির লোক। দেখুন ওই একটি রুম খালি আছে, আপনারা নেবেন কিনা আপনারা ভাবুন। ঠিক আছে, একটা ঘরেই থাকবে। ফর্ম দিন, ভর্তি করতে হবে তাড়াতাড়ি। আমাকে একটা ফর্ম দিন। আপনারা বাড়ির লোক। আমরা একসঙ্গেই আছি। দিদি করবেন না, তাড়াতাড়ি দিন। পেন বসাক। বয়স কত? আমার 75। আচ্ছা সই এখানে সই করলে হবে তো? ধরুন। দাঁড়া ডিসিশন নেব তোরা কে সব ঠিক করা? অর্জুন তোকে আমি বলেছিলাম যে বাবা চর থাপড় যা মারার পরে মেরো। দাদুর এইরকম অবস্থা, তোমাদের ঝগড়ার তালে শরীরটা আরো না খারাপ হয়ে যায়। কোথায় অক্সিজেন দিতে হবে, স্যালাইন দিতে হবে, সেগুলো আগে নাকি তোমাদের ঝগড়াটা আগে? আর পার্থ ঘ্যাটের মতো দাঁড়িয়ে আছিস কেন? চল তাড়াতাড়ি চল, ডাক্তার ডাকতে হবে। চল বলছি। বাবা আমিও ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি। একটা বিছানা আপনি নিজের জন্য বুক করে নিন না, মানে আমার দাদু যদি আগে উঠে যায় না তাহলে আপনার দরকার পড়তে পারে। কেমন? আর বয়স কত? থাক। তুমি এই সব কিছুর জন্য দায়ী তুমি। যত ভুলভাল পরামর্শ দেওয়া। আজকে যদি আমরা বিয়েটা না করতাম দাদুদের এই অবস্থা হতো। বাহ, চমৎকার মহারানী, চমৎকার। এত তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেলে তুমি। চুপ, এটা হসপিটাল, সিন ক্রিয়েট করার জায়গা নয়। খবরদার এখানে চেঁচিয়ে কথা। কিন্তু কথা যে তোদের বলতেই হবে দাদা। তোরা এখানে কি করছিস? তাও আবার একসাথে। লজ্জা করে না তোদের? আমাদের দাদুরা এখানে অ্যাডমিট আছে দাদা, সেই জন্য আমরা এখানে। আর একসাথে কেন? এটা জিজ্ঞেস করার অধিকার তুই হারিয়েছিস দাদা। কি বললি পার্থ? আবার বল। শুনতেই তো পেলি। কৃষ্ণা কি
যেভাবে কথা বলছে আমার সঙ্গে ইচ্ছে করছে না। থাক পার্থ, তুমি চুপ করে যাও। ভালোই হয়েছে দিদি তোরা এখানে এসেছিস। আমাদের দুজনের তোদের সঙ্গে কথা আছে। এটা কোনো কথা বলার জায়গা নয় পলা। মানছি কৃষ্ণাদি, কিন্তু এখানেও কথা বলার জায়গা আছে। ও সরি সরি সরি, কৃষ্ণাদি নয়, বৌদি হসপিটালের ক্যান্টিনে চলো, ওখানে কথা বলা যাবে। তুই আমাকে অর্ডার করছিস? তুই আমাকে অর্ডার করছিস? আমি কোথায় গিয়ে কথা বলবো, কোথায় গিয়ে কথা বলবো না সেটা তুই বলে দিবি। কৃষ্ণা, তুমি রাগ করো আর যাই করো, প্রশ্নগুলো যখন আমাদের মনের মধ্যে উঠেছে তখন উত্তর তো তোমাদের দিতেই হবে। একদম ঠিক, উত্তর তো দিতেই হবে রে দিদি। খুব আশ্চর্য লাগছে জানিস, তোরা তোরা এইভাবে ডুবে ডুবে জল খেতিস। অর্জুনদা, তুমি তুমি আমাদের হেল্প করবে বলেছিলে না? কিসব যেন বলেছিলে 7 দিন আমাদের হেল্প করবে, 7 দিনে। ভাবখানা তো এমন করতে দুজনে যেন দুজন দুজনকে সহ্যই করতে পারো না। আর এখন আমাদের হেল্প করার নাম করে নিজেরা বিয়ে করে চলে এলি তোরা। কেন রে দিদি, কেন বল? কে? এই বাবা, বাবা শত্রুর সঙ্গে এরকম ভাবে ভালোবাসা করে ঘুমাতে নি। ওঠো ওঠো বাবা, হ্যাঁ বাবা, ওঠ না, ওঠো। কি হয়েছে বিশ্বক? এই বিশ্বক কি হয়েছে? কি হয়েছে? বাবা কোথায়? বাবা তো, হ্যাঁ দাদু। ও ভালো আছে তো? হ্যাঁ অজ্ঞান হয়ে আছে তো, ভালো আছে, শুয়ে আছে। আর কি সমস্যা? সমস্যা হয়নি? হবে। হ্যাঁ কেন? যেভাবে তুমি কাকানের সঙ্গে ঘাড়ে ঘাড় লেগে ঘুমাচ্ছ না, তো দাদু যদি দেখে আবার অজ্ঞান হয়ে যাবে। তোমাদের কাছ থেকে আমরা এটা জীবনে এক্সপেক্ট করিনি। দাদুদের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র দিদি আর অর্জুনদা। দাদুরা বোধহয় এত কষ্ট, এত সব জীবনে কোনো দিন পাননি। তাই বুঝি পলা? তাই বুঝি এত তাড়াতাড়ি সেই রাতটার কথা ভুলে গেলি যেদিন তোরা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছিলি? একবারও ভেবে দেখেছিস দাদুদের কি অবস্থা হতো যদি আমরা তোদের খুঁজে না পেতাম? তার জন্য তো আমরা সরি বলেছি অর্জুনদা। আমরা ভুলটা স্বীকার করেছিলাম, তোদের সঙ্গে ফিরে এসেছি, তাই তো? আর সেই জন্যই আমরা প্রেম করেছি বলে তোরা আমাদের কত কথাই না শুনেছি। আর এখন এখন তোরা এটা কি করলি? দিদি, তোর মনে পড়ে তুই আমায় কি কি বলেছিলিস? তুই আমাকে বলেছিলিস আমি নাকি এই দুটো ফ্যামিলির মধ্যে আগুন লাগাচ্ছি, আর আজকে তুই নিজে কি করলি? আমি তো কিছুতেই বুঝতে পারছি না তোদের এই বিয়েটাতে আমাদের প্রেমের কি শুরু হবে। তোরা তো সমস্যাটা যেন জটিল করে দিলি। চুপ, একদম চুপ। অনেকক্ষণ থেকে আমি তোর আজে বাজে কথা শুনছি পলা, আর নয়। কি ভেবেছিস তুই? যা ইচ্ছা তাই বলবি? যার জন্য চুরি করি সেই বলে চোর। অকৃতজ্ঞ, বেঈমান। মহারানী মাথা গরম করছো কেন? বলতে দাও না, বলতে দাও, বলতে দাও। ওদের মনে যা আছে প্রাণ খুলে বলতে দাও, তারপর আমরা যখন মুখ খুলবো ওদের মুখটা সিল করে দেবো। আসলে কি বলতো অর্জুন, এদের কথা ভাবাই আমাদের উচিত হয়নি। এদের উপর মায়া বাড়ানোটাই বৃথা। না 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 মহারানী, এটা কিন্তু ঠিক নয়। আরে বাবা, আমরা তো ওদের দাদা দিদি নাকি? আমরা ভাববো না তো ওদের কথা কে ভাববে? সেটা এরা বুঝলে তো। বোঝে এরা?
বুঝে যাবে বুঝে যাবে, একটু সময় লাগবে। আসলে কি বলতো, দুটোই তো সমান নিরেট না। কি বলছিস তোরা? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমিও তো কিছু বুঝতে পারছি না। এই দিদি, হেয়ালি না করে বল না কি হয়েছে। ওরে ইডিয়েট, আমরা তোদের জন্য বিয়েটা করেছি। আমাদের জন্য তোরা বিয়ে করেছিস? কিন্তু কেন? আরে আমাদের জন্য তোরা কেন বিয়ে করতে গেলি?